হ্যালো ভিউয়ার্স, তো সকালে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বিশেষ করে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা অনেকেই টেনশন আছে যে এসএসসি রেজাল্ট কীভাবে দেখবো। দেখার জন্য প্রথমে গুগলে যাবা, গুগলে যায় এখানে চার্জ দেবা এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এডুকেশন বোর্ড বোর্ড বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ লেখার পর প্রথমে যে পেজটি ওপেন হবে, এই পেজটি তোমরা ঢুকবা, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশ হোম। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এটার মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে। তো নিচে দেখতে পারছো যে এখানে ঢাকার আছে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা। তো যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এই বোর্ড থেকে তোমরা রেজাল্ট দেখবা। তো আমি যেহেতু ঢাকা বোর্ড, তাই আমি ঢাকা বোর্ড এখানে টিকমার্ক দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে একটা এমন ওয়েবসাইট পেজ করবে। তো ওয়েবসাইটে ঢোকার পর এখানে তোমরা যে পরীক্ষার রেজাল্ট দেখবে, এখানে এইচএসসি সিলেক্ট করা আছে। যেহেতু তোমরা এসএসসির রেজাল্ট দেখবা, তো প্রথমে টাইপ করবা, তারপর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে এসএসসি দেওয়া আছে। তো আমি এসএসসি সিলেক্ট করে দিছি। তারপর 2 নম্বরে আছে সিলেক্ট তোমার যে কত সালে পরীক্ষার রেজাল্ট দেখবা। যেহেতু 24 সালের রেজাল্ট দেয়নি, তাই আমি 23 সালের রেজাল্ট দিয়ে তোমাদের দেখে দিয়েছি, 23 সাল সিলেক্ট করে। তো আমি 23 সাল সিলেক্ট করে দিলাম। তারপর 3 নম্বরে যে অপশনটা আছে, তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো। যেহেতু আমি ঢাকা বোর্ড, তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবো। যে বোর্ড থেকে পরীক্ষা দিছো এই বোর্ড সিলেক্ট করে দিবা। তারপর 4 নম্বরে আছে রোল নাম্বার। তো তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা। তা আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিতেছি, তো সবাই দেখো। তারপর আছে 5 নম্বরে রেজিস্ট্রেশন নং। তো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি দিয়ে দিবা, আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিতেছি। তারপর 6 নম্বরে লাস্ট যে অপশনটা আছে, এটার মধ্যে 1+5। তো এখানে 6 হয়, সবাই জানো। তো 6 দিয়ে সাবমিট, এখানে লেখা আছে নিচে সাবমিট ক্লিক করবা, আর এখানে দেখবা তোমার রেজাল্ট চলে আসছে। তো দেখো আমার রেজাল্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে? এভাবে তোমরা রেজাল্ট দেখবা। আর যারা টিকটক থেকে ইউটিউবে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও।